মমতাই দাঁড়াবে। এটা জানবে মমতা সব কিছু করছে, যখন মমতাই দাঁড়াবে। মোদি দাঁড়াতে পারবে না, মোদি পিছিয়ে যাবে। মা আমাদের সব কিছু করে দিচ্ছে। মা তো কাউকে বেছে লক্ষ্মী ভান্ডার দেয় না, কাউকে বেছে যুবশ্রী শুভশ্রী দেয় না, সবাইকে দিচ্ছে। অথচ মায়ের পদে সবাই লেগেছে, লেগেও পারবে না হারাতে। মায়ের পাশে আমরা সবাই আছি, আমরা সবাই পৃথিবী সবার অঞ্চলে মায়ের কাছাকাছি আছি। ওই 3000 টাকা লোভ দেখে কিছু হবে না, আমরা মায়ের পাশে আছি। যতই লোভ দেখাক আমরা যাব না। ওরা তো ভাউতাবাজি করছে, চিটিংবাজি করছে, টাকা লোভ দেখিয়ে ভোট নেওয়ার জন্য চেষ্টা করছে। মা তো ভোট নেওয়ার জন্য চেষ্টাও করেনি, মা তো সবাইকে বেছে দিচ্ছে। মা বলছে কি যে আমি সবার পাশে থাকছি, কিন্তু উনি তো সবার পাশে নাই। উনি কথায় চা বিক্রি করতেন, রাম মন্দির করে দিয়ে কেটে পড়েছে। আমাদের গম দিতন, আটা দিতন, সব কেটে পড়েছে নিয়ে। মা কি করছে, 2-3 টাকা করে 2 টাকা করে চাল এখনো পর্যন্ত সবাই জনগণ পাচ্ছে। সবাই একটা ছোট বাচ্চা থেকে সবাইকে পোশাক জুতো সমস্ত দিচ্ছে, মা তো দিচ্ছে। তাহলে আমরা মায়ের পাশে দাঁড়াবো না কেন? মা আমাদের সুখ দুঃখ সবাই। মমতা দিদি যতদিন থাকবে আমরা ততদিন বেঁচে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে আমাদের রাজ্যের মহিলারা বলছে যে 26-এ নাকি মমতাই আবার আসবে, কারণ মমতা নাকি মহিলাদের পরিষেবা দিচ্ছে, সবাইকেই পরিষেবা দিচ্ছে। ওই যে বিজেপি সরকার থেকে কে একজন ঘোষণা করেছে, আমি নাম জানি না এক্স্যাক্টলি, বাট শুনলাম যে 3000 টাকা করে নাকি ভাতা দেবে। আমি কিন্তু নিজে যাচাই করিনি, এটা আমি শুনলাম। তো 3000 টাকা করে নাকি ভাতা দেবে, কিন্তু এই মহিলারা বলছে আমাদের বিজেপির ভাতা চাই না। দিদি আমাদের ভাতা দিচ্ছেন, কারোর পকেট মেরে তো দিচ্ছেন না, এটা ওই মহিলা বলছেন, আমি বলছি না। মহিলা বলছেন দিদি নাকি ওই ভাতা দিচ্ছে, ওটা কারোর পকেট মেরে দিচ্ছে না। আমি এটা ঠিক জানি না বন্ধুরা, তোমরা জানিও সত্যি কি নিজের থেকে দিদি কারোর কোনো জায়গা থেকে টাকাটা দিচ্ছেন না, বলছে কারোর কোথা থেকে তো মেরে দিচ্ছেন না। সত্যি কি মেরে দিচ্ছেন না, এটা আমি ঠিক জানি না, তোমরা জানিও কমেন্টে সত্যি মেরে দিচ্ছেন কি দিচ্ছেন না। তো যাই হোক, মহিলা বলছেন, আরও চারপাশে রয়েছেন, তাদেরও আশা করি একই মতামত, যেহেতু পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার সামনে। তো বলছে 26-এ দিদি আসবে, আবার 26-এ নাকি দিদি আবার আসবে। তো বন্ধুরা, 26-এ দিদি আসবে কি আসবে না সেটা তো এনাদের মতন জনগণেরাই ঠিক করবে। তো আমার পার্সোনাল মতামত কিছুই নয় এখানে। আমার যেটুকুনি এনাদের মতন ভিডিওগুলো দেখে মনে হচ্ছে, এরকম আরও ভিডিও আমি দেখেছি, সেই ভিডিওগুলো দেখে বন্ধুরা মনে হয় যে সত্যি বিজেপি মনে হয় না এবছর আসতে পারবে, আসছে 26-এ মনে হয় না আসতে পারবে। এই মহিলাদের দেখে, এই মহিলাদের কথাবার্তা শুনে, এরকম টাইপের আরও যারা প্রতিবাদী মহিলারা আছে, প্রতিবাদী চিনলেই তো বলছে প্রতিবাদী করছে, বলছে নাকি আসতে পারবে না মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন, উনি বিপুল ভোটে জয়ী হবেন, এরকম অনেকে মতামত করছেন। ইনিও তেমনই টাইপেরই কিছু কথা বললেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যি কি 26-এ এই সরকারই আবার গঠন হবে, নাকি বিজেপি সরকার আসবে, জয় শ্রীরামের সরকার আসবে? হ্যাঁ, জয় শ্রীরামের সরকারই বললাম, কারণ শুভেন্দুবাবু তো সারাক্ষণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই কদিন আগে বললেন একটা ভিডিওতে, আমাকে হিন্দু ভোট দিয়ে জিতিয়েছে, আমাকে কি মুসলিম ভোট দিয়েছে? আমি একটা ভিডিও বানিয়েছি, দেখবে আগের দিনই, চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। বলছে আমাকে হিন্দু ভোটে জিতিয়েছে, মুসলিম আমাকে ভোট দেয়নি। উনি কি গুনে গুনে দেখেছেন বসে বসে মুসলিমরা ভোট দেয়নি? তাহলে এই যে মুসলিম লোকরা আসে, দেখা যায় যে বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সেই মুসলিম লোকগুলো কারা? ওরা কি বিনা মানে ফেক মুসলমান ওরা? এই যে শুভেন্দুবাবু এত ভুলভাল কথাবার্তা বলেন, এই কারণের জন্যই আমার কিছু ক্ষেত্রে মনে হয়, আমার পার্সোনাল মনে হয় এটা, যে এই কারণের জন্যই হয়তো কিছু ক্ষেত্রে শুভেন্দুবাবুর ভুলভাল বক্তব্যের কারণেই বিজেপিতে যারা যেতেও চায় তারাও হয়তো রেগে যায়, যে শুভেন্দু এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলে, এর ভরসায় অন্য পার্টিকে ভোট দেবো। এইরকম লোক যদি আমাদের বিজেপির মুখপাত্র হয়ে আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে, তাহলে তো বাপরে বাবা, আমাদের তো রিস্ক আছে। উনি তো সারাক্ষণই একই কথা, আমাকে এই করেনি, আমাকে ওই করেনি, উনি সারাক্ষণ পাগলের মতন বকতে থাকে। কিন্তু হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে দেখছি অনেকের আবার জননেতা বলে লাফাচ্ছে, কে জানে ভাই, জানি না। উনি ভালো বলতে পারেন, অবশ্যই ভালো বলেন, ভালো কথাও বলেন, ঠিকই বলেন, কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে যে পাগলের মতন প্রলাপ বকেন, যে আমাকে হিন্দু ভোট দিয়ে জিতেছে, মুসলিম আমাকে জেতায়নি, তাহলে ওই মুসলিমগুলো কারা? শুভেন্দুবাবু একবার অ্যান্সারটা দেবেন, বা জিজ্ঞেস করবেন তো আপনারা শুভেন্দুবাবুকে গিয়ে, ওই মুসলিমগুলো কারা? ওই ভোটগুলো তাহলে কোথায় গেল? যারা ঝান্ডা নিয়ে ঘুরছে ওই ভোটগুলো তাহলে কোথায় দিচ্ছে? তারা কি বিজেপির হয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে, ভোট দেওয়ার বেলায় কি অন্য পার্টিতে গিয়ে দিচ্ছে? এরকম কি হচ্ছে নাকি? আমি জানি না বন্ধুরা, তোমরা বলতে পারবে এই ব্যাপারে ভালো, কারণ তোমরা তো দেখো আমার থেকে বেশি সোশ্যাল মিডিয়া ভিডিও। আমি তো জাস্ট যেইটুখানি আমার চোখের সামনে আসে তোমাদেরকে তুলে ধরার মতো, আমি সেইটুখানি তুলে ধরতে পারি, কিন্তু তোমরা তো সারাদিনই এই ব্যাপারে অ্যাক্টিভ থাকো, তোমরা আমার থেকে বেশি জানো মতামত। তো তোমরা কমেন্টে কিন্তু জানিও কি বলতে চাইছেন,
যে সত্যি মহিলারা যেগুলো বলছেন এটা কি সত্যি কথা? 26-এ কি শাসক দলই আবার ক্ষমতায় আসবে নাকি বিরোধী দল ক্ষমতায় আসবে? আর বিরোধী দল যদি ক্ষমতায় আসেও, তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নির্বাচন করা হবে বিরোধী দল হিসাবে, বিরোধী দলের মুখ্যমন্ত্রী? তো এই টপিক নিয়ে তোমাদের কি মতামত? এই মহিলাদের মতামতটা কি সত্যি? তো তোমরা জানাতে ভুলো না কমেন্টে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো নিজস্ব মতামত থাকে এই সম্পর্কে তো তোমরা জানিও। আর যেটা একটু আগে জিজ্ঞেস করলাম যে এই রাজ্যে যদি বিরোধী পার্টি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হতে পারে, এইটা তোমরা জানিও। কিন্তু আমি জানি না, তোমরা জানিও কে হতে পারে, কে হলে সুইটেবল হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চ্যানেলটা সবাই নতুন শুরু করেছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওই যে নিচে লাল বাটনটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশন বাটনটাও কিন্তু আছে, ওটাকে অন করে দিও। তাহলে আমি নতুন ভিডিও যখনই পোস্ট করব তোমাদের সামনে আগে চলে আসবে। তো বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা আর শুভ বিজয়।